খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার প্রাণকেন্দ্র চেঙ্গি নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী চৌধুরী ঘাট। প্রকৃতির সান্নিধ্যে নদী, পাহাড় আর মানুষের কোলাহলে এই ঘাটে অশ্বত্থ গাছের ছায়ায় বসে মঙ্গলবারের হাট। প্রতি মঙ্গলবার সূর্য ওঠার পরপরই বসে চৌধুরী ঘাটের হাট। পাহাড়ে উৎপাদিত নানা পণ্য বিক্রির জন্য নিয়ে আসেন প্রান্তিক মানুষ। ক্রেতারাও হাট থেকে কিনে নেন প্রয়োজনীয় পণ্য। মঙ্গলবার হচ্ছে হাট বাজার বসে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন এসে এখান থেকে বাজার করে নিয়ে যায়। এখানকার মহালছড়ি বাজারের বোটঘাট রাস্তাঘাটের থেকে বোটঘাট একটু ভালো, কারণ বোটঘাটে আসার সুবিধা হয়। পাহাড়ি জনপদের হাজারো মানুষ প্রতিদিন নৌকা ও ইঞ্জিন চালিত বোট ব্যবহার করে গন্তব্যে যান এই ঘাট দিয়েই। ভোর থেকেই ঘাটে ভিড়তে থাকে সারি সারি নৌকা, বাড়ে মানুষের পদচারণা। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত অশ্বত্থ গাছের ছায়ায় সারি সারি নৌকা এসে ভিড়তে থাকে ঘাটে। যাত্রীদের পারাপারের ঘাটে অপেক্ষায় থাকেন মাঝিরা। মঙ্গলবার বাজার বার হয়, অনেক মানুষ পারাপার করি আর আমার সংসার ভালো চলতেছে। স্থানীয়দের মতে রাস্তার চেয়ে নদীপথে যাতায়াত সুবিধাজনক, তাই হাটের দিনের পাশাপাশি অন্যদিনও প্রাণবন্ত থাকে চৌধুরী ঘাট। আমি বাজারে আছি, বাজার খাওয়ার জন্য। রাস্তা আমার কাছে অনেক অসুবিধা, রাস্তা হয়তো সুবিধা হইতো আরো। গ্রামের সব মানে আমি মহালছড়ি বাজারে আছি, লোকগুলো পারাপার করে আমার। এদিকে চৌধুরী ঘাট পেরিয়ে মহালছড়িতে সাপ্তাহিক হাটে সাজানো থাকে পাহাড়ে উৎপাদিত তাজা শাকসবজি, বাঁশের তৈরি সামগ্রী ও স্থানীয় ঐতিহ্যবাহী খাবার। বাজার মেলার লোকজন আছে, এখানে বিভিন্ন রকমের কাঁচামাল, ধান, হলুদ, বিভিন্ন ধরনের মালপত্র এখানে আছে, বেচা বিক্রি হয়। বিভিন্ন ধরনের মানুষ এখানে আছে, তো বিক্রি করবার জন্য আমি যাত্রা বানাই দিয়েছি। যে সাপ্তাহিক ব্রিজের পানি ডুবিয়ে তারপরে এখন রাস্তাগুলো সব ডুবে গেছে, তারপর আমি বোট দিয়ে এখন ওনাকে উত্তর। মহালছড়ির শতবর্ষের ঐতিহ্যবাহী চৌধুরী ঘাট ও বাজার কেবল ব্যবসা বাণিজ্যের স্থান নয়, বরং এটি নদী, পাহাড় ও মানুষের মিলন মেলা। পাহাড়ি বাঙালির সম্প্রীতির প্রতীক হয়ে আজও জীবন্ত এই ঐতিহ্যবাহী ঘাট। খাগড়াছড়ির মহালছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম। আবার বাজে